আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে সুপার ক্লাস 8। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাকি লোক আসলে মাঠে পাঠাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, ইজি অর্থ আসা, ওয়াদ্দি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান। বাকি লোক আসলে মাঠে পাঠাবে। সে জানে না এটা কিভাবে করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম হাদা কেফ সবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সবি অর্থ করা। হুয়া মাফি মালুম হাদা কেফ সবি। সে জানে না এটা কিভাবে করবে। পরের মাসে তুমি বেতন পাবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ শাহার ইন্তা রাতিব মাই হাতছেল। এখানে বাদ শাহার অর্থ পরের মাসে, ইন্তা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাবে না। বাদ শাহার ইন্তা রাতিব মাই হাতছেল। পরের মাসে তুমি বেতন পাবে না, কারণ কোম্পানির অবস্থা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান শরিকা হাল মুজেন। এখানে আসান অর্থ কারণ, শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। আসান শরিকা হাল মুজেন, কারণ কোম্পানির অবস্থা ভালো না। সে লোকটির কাজ এলোমেলো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর শগল কিদা কিদা। এখানে হুয়া নফর অর্থ সে লোকটির, শগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ এলোমেলো। হুয়া নফর শগল কিদা কিদা। সেই লোকটির কাজ এলোমেলো। তুমি সবসময় বেশি কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা আলাতুল গিরগির। এখানে ইন্তা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইন্তা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। এখন সব লোক ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সব লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুল্লু নফর নুম, এখন সব লোক ঘুমাচ্ছে। আমি আধা ঘন্টা পরে আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি বাদ নুসা আ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদ অর্থ পরে, নুসা আ অর্থ আধা ঘন্টা। আনা ইজি বাদ নুসা আ, আমি আধা ঘন্টা পর আসব। তুমি অন্য লোককে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা গুল তানি নফর। এখানে ইন্তা গুল অর্থ তুমি বলো, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইন্তা গুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। এখানে কথা বলা উচিত না। এই বাক্যটির আরবি অর্থ হবে হিনি কালাম মাইসের। এখানে হিনি অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। তুমি একটু ডানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা রোহ সোয়াইয়া ইয়ামিন। এখানে ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, সোয়াইয়া অর্থ অল্প বা একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইন্তা রোহ সোয়াইয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। বামে কিছু কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়াসার ফি সোয়াইয়া শগল। এখানে ইয়াসার অর্থ বাম দিক, সোয়াইয়া শগল অর্থ কিছু কাজ। ইয়াসার ফি সোয়াইয়া শগল, বামে কিছু কাজ আছে। তুমি আমার রুমে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা রোহ আনা গুরফা। এখানে ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। ইন্তা রোহ আনা গুরফা, তুমি আমার রুমে যাও। সম্ভবত সে দেখেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। এখন 10টা বাজে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সা আশারা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিন সা আশারা,
এখন 10টা বাজে। বেশি কথা বলো না, কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি গিরগির সৌবি শুগল। এখানে মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, সৌবি অর্থ করা, শুগল অর্থ কাজ। মাফি গিরগির সৌবি শুগল, বেশি কথা বলো না, কাজ করো। আমি তাকে বলি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাইগুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাইগুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তার কি দরকার? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার? তুমি একটা বোকা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা মুখ মাফি, তুমি একটা বোকা। আগামীকাল তুমি কোথায় যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে বুখরা অয়েন রোহ ইনতা। এখানে বুখরা অর্থ আগামীকাল, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বুখরা অয়েন রোহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাবে? তোমার সাথে কে আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে কে আছে? তুমি রাগ করো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ জালান ইনতা, তুমি রাগ করো কেন? আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা হাতছেল ইনতা ইনশাআল্লাহ। এখানে বুকরা অর্থ আগামীকাল, হাতছেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তুমি। বুকরা হাতছেল ইনতা ইনশাআল্লাহ, আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ। আজকে কি তোমার কাজ নেই? এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম শগল মাফি ইনতা। এখানে আলিয়ম অর্থ আজ, শগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ইনতা অর্থ তুমি বা তোমার। আলিয়ম শগল মাফি ইনতা, আজকে কি তোমার কাজ নেই?